সো গাইস পুরাটা হাঁটতে হাঁটতে পাটা একদম ব্যথা হয়ে গিয়েছে, মনটা চাচ্ছে না যে আর হাঁটি। যে এত বড় একটা পার্ক, এটা পুরাটা ঘুরে দেখানো অসম্ভব। সো গাইস বাসার থেকে বের হয়ে গেলাম নরসিংদী যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার বাইক। এখন অলমোস্ট 7:05 বেজে গিয়েছে। তো আমরা এখন বের হব নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে যাচ্ছে সিয়ামের কথা বলছিলাম। সিয়াম কী অবস্থা? তাহলে কোথায় জানা যাচ্ছি আমরা? নরসিংদী। তাহলে চলো আর কথা না বাড়ি আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা হই। তো বন্ধুরা আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি, আর রাস্তায় এত পরিমাণ কুয়াশা, জানি না ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা। সামনে একটুখানি রাস্তায় দেখা যাচ্ছে না, তো দেখি কত দূর আগানো যায়। আর হচ্ছে বাইকে তেল নিতে হবে, তো তেল নিয়ে আমরা একদম সরাসরি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হব। আর মাঝখানে একটু ব্রেক করব একটু বিশ্রামের জন্য। তো গাইস কুয়াশার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কি পরিমাণ কুয়াশা পড়ছে। এত পরিমাণ কুয়াশা একটু চোখে দেখা যাচ্ছে না, সামনে হয়তো বা 10 মিটারও চোখে দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর গ্লাভস নিয়ে বের হয়ে নিয়ে হাতের অবস্থা একদম ঠান্ডায় লাল হয়ে গিয়েছে। আপনারা একটু দেখতে থাকুন যে কীরকম কুয়াশা আজকে সকালবেলা পড়েছে। হয়তো বা প্রতিদিন এরকম কুয়াশা পড়ে, বের হওয়া হয় না তাই দেখা যায় না। তো আজকে তো সকালে বের হয়েছে, এই জন্য হয়তো বা কুয়াশাটা চোখে পড়ছে। কুয়াশার এমন অবস্থা আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, হেলমেট দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, এতটা কুয়াশা যে ক্যামেরার লেন্সও একদম ঘোলা হয়ে গিয়েছে কুয়াশার কারণে। তো যাই হোক আমরা একটু পরে বের হবো, আশেপাশে কোনো একটা দোকানপাট দেখলে এখানে থামবো, তারপরে বের হবো। এই অবস্থায় হাইড করে গেলে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করি সেফ রাইড করার জন্য, আর বাকিটা আল্লাহ ভরসা। তো গাইস কুয়াশায় এত পরিমাণ বাজে অবস্থা, আমি আমার হাতটা একটু দেখাই, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, একদম ভিজে গিয়েছে। আর সামনে দিয়ে হেলমেটের মাথা দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। তো আমরা এখানে একটা দোকান দেখতে পেলাম, এখানে আমরা থেমে যাবো এখন। সো গাইস আমরা একটু ব্রেক নিয়ে আবারও বের হয়ে গেলাম। এখন বাইকের সামনে থেকে একটু ফুয়েল নিয়ে একদম চলে যাবো নরসিংদী। গাইস আমাদের রাস্তার ওই লেনে হচ্ছে ফুয়েল পাম্পটা, আর আমরা এই ব্রিজের নিচ দিয়ে একটা ইউটার্ন নেব ফুয়েল নেওয়ার জন্য। তো ইউটার্ন নিয়ে নিলাম। এখন দেখি রাস্তার উপরে কি আছে। রাস্তার উপরে কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমরা একদম সোজা ফুয়েল পাম্পে ঢুকে যাব। এই তো হাতের ডান পাশে একটা ফুয়েল পাম্প দেখতে পাচ্ছি। আমার ফুয়েল লাগবো ফুল ট্যাঙ্কি দাও। সো গাইস আমরা ফুয়েল নেওয়ার জন্য পাম্পে ব্রেক করলাম, মামা ফুয়েল দিচ্ছে। তো বন্ধুরা ফুয়েল নিয়ে একদম রাস্তায় বের হয়ে গেলাম। এখন এই কুয়াশা ঠেলে আমাদের যেতে হবে নরসিংদীর উদ্দেশ্যে। তো যেতে যেতে আরো রাস্তায় কথা হবে, আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো দেখি কত দূর যাওয়া যায়। হাতে একটু ছিলে গিয়েছে, তো বাইক একটু জ্যামের মধ্যে চাপা দিয়ে ঢুকিয়ে দিয়েছি, সাইডে একটা রিক্সা লেগে একদম ছিলে গিয়েছে। আর বাইকে হচ্ছে একটু প্রেশার লুজ হয়ে গিয়েছে ব্রেকের। তো আশেপাশে কোনো সার্ভিস সেন্টার পেলে প্রেশারটা একটু টাইট করে ব্রেক ওয়েলটা চেঞ্জ করে আবারও বের হবো আর কি। তো গাইস বাইকের ব্রেকটা ঠিক করার জন্য আশেপাশে এত তাকিতুকি করছি, একটাও কোনো সার্ভিস সেন্টার বা মেকারের কোনো দোকান নেই যে ব্রেকটা একটু ঠিক করাবো। তো দেখি সামনে যেতে যেতে চোখে পড়ে কিনা, আসে সব আছে সাইকেলের দোকান আর হচ্ছে অটোর দোকান, একটা হুন্ডা সার্ভিস সেন্টার নেই বা মেকারের দোকান নেই। একটা থাকলে পরে হয়তো বা আমি এখান থেকে একটু ঠিক করে নিতে পারতাম। কোনো একটা মেকারের দোকান বা সার্ভিস সেন্টার তো দূরেই থাক, মেকারের দোকান থাকলে হতো, সার্ভিস সেন্টার তো চোখেই পড়ছে না। তো দেখি সামনে যেতে যেতে পাই কিনা। সো গাইস ফাইনালি ব্রেক ঠিক করার জন্য একটা সার্ভিস সেন্টার পেয়েছি। দেখি এখানে কি আসলে কি ওরাই করে কিনা, চেঞ্জ করতে পারে কিনা। ভাইয়া ব্রেকের অয়েল লিক করতেছে, ঢুকাই দিব। তো ফাইনালি আমরা একটা সার্ভিস সেন্টারে বাইকটা ঢুকিয়ে দিলাম, দেখি মামা কি এটা ঠিক করতে পারে কিনা। ব্রেকের অয়েল একদম শেষ হয়ে গিয়েছে বলা চলে।
আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই দিক দিয়ে একদম মাছি গিয়েছে আর ব্রেক ঠিক মতো কাজ করছে না। A few minutes later. আমরা একদম ব্রেক ঠিক করে বের হয়ে গেলাম, তারপরে মামাকে জিজ্ঞালাম যে আর কতখানি আছে, তো মামা বললো যে বেশি দূরে নাই। তো এখন ব্রেকটা ঠিক করার পর মানে বাইকের মানে অন্যরকম একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে, এর জন্য আমি টানাটানিও করিনি, এখন একটু টানাটানিও করা যাবে। তো এখন আর কোথাও ক্যামেরা অন করবো না, একদম সোজা পার্কের সামনে গিয়ে ক্যামেরা অন করবো। A few moments later. অনেক পথ চলতে চলতে আমরা ডিম হলিডে পার্কের সামনে চলে এসেছি, আর এটাই হচ্ছে আমাদের মেন ঢোকার গেটটা। তো চলুন আপনাদের নিয়ে ভিতরে গিয়ে দেখি যে ভিতরে পরিবেশ কেমন। এবং এবারই আমি ফার্স্ট আসলাম এই ব্লগের উদ্দেশ্যে। তো ঢুকতেই সুন্দর বিশাল বড় একটা নাগরদোলা দেখতে পাবেন, আর শুরুতেই আছে হচ্ছে পার্কিং স্লট। তো এখন আমি বাইকটা পার্কিং করে ভিতরে ঢোকার চেষ্টা করব। তাহলে চলুন বাইকটা পার্কিং করে আসি। সো গাইস ফাইনালি আমরা ড্রিম হলিডে পার্কের সামনে চলে এসেছি, আর ওই পাশে রয়েছে আমাদের গেটটা, আর এখানে আমার বাইকটা পার্কিং করে রেখেছি। তো এখন আমরা ভিতরে ঢুকি, আর ভিতরে ঢোকার জন্য প্রথমে আমাদের টিকিট নিতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 350 টাকা। তো চলুন আগে আমরা ফার্স্টে টিকিট নিই, টিকিট নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। আমাদের টিকিট নেওয়া হয়ে গিয়েছে, আর আমরা দুজন ছিলাম, 2টা টিকিট নিয়েছি, আর এটা হচ্ছে মেন গেট। আমরা এখন গেটে ঢোকার চেষ্টা করি। তো বন্ধুরা আমরা টিকিট নিয়ে অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি, আর ঢোকার পরেই আপনি শুরুতেই এরকম একটা এই ওয়ার্ল্ডের মানচিত্র মতো দেখতে পাবেন, আর এই পাশ দিয়ে একটা রাস্তা আছে। চলে আসো এই পাশ দিয়ে একটু প্রথমে গিয়ে দেখি। এই পাশে হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে বিভিন্ন দোকানপাটগুলা, তো ওইগুলোতে আমি একটু পরে যাচ্ছি। তো আগে এই দিক দিয়ে একটু দেখার চেষ্টা করি এইদিকে কি আছে। তো বন্ধুরা আমার পাশে এই যে বড় নাগরদোলাটার কথা বললাম সেটা এই পাশ পিছনে আমার দেখা যাচ্ছে, আর আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ, আর এই মাঠের মধ্যে মনে হয় কোনো একটা কনসার্ট হবে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন, আর এই পুকুরটাতেই ছেলেরা মেয়েরা খেলা করছে বা করছে। তো ওরা এখানে অনেক বিনোদন আনন্দ করছে, আর ওই পাশে হচ্ছে পুকুরটা আমার গেট, ওই গেটটা একটু দেখাও। তাহলে চলো ওখানে গিয়ে দেখি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে সেই পুকুরটাতে যাওয়ার জন্য মানুষ এখান থেকে টিকিট নিয়ে সেই নৌকাগুলোতে নিয়ে তারা আনন্দ করছে, উল্লাস করছে। এবং আমরা পার্কটার ওই পাশে গিয়ে দেখবো, চলুন ওই পাশে কি আছে। তো গাইস আমি এখন পার্কটার মাঝখানে দাঁড়িয়ে আছি, আর এই মাঝখানে এই ডান পাশে একটা জাহাজের মতো সুন্দর একটা বানিয়ে দেওয়া আছে পুকুরের মাঝখানে। আর এই পাশে শেষে কোথায় যায় তাহলে চলুন একদম শেষে গিয়ে দেখি। একদম শেষে গিয়ে ক্যামেরাটা আবার অন করছি। তো বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভূতের বাড়ির মতো বানিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে বাচ্চাদের রেল লাইনের মতো আর কি খেলার জন্য বানিয়ে রেখেছে। তো একটু যদি ভিতরে দেখানো যায় ভালো মতো একটু ভিতরে দেখাও। আর এই হচ্ছে, আর এই পাশে আছে হচ্ছে বাচ্চাদের জন্য আর কি উপরে উঠে নামে এরকম একটা রোলার কোস্টারের মতো আর কি নাগরদোলা। আর এই পাশে ক্রিকেট খেলার মতো একটা মানুষ বানিয়ে রেখেছে বাংলাদেশের স্মরণের জন্য। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের রোলার কোস্টার, আর বাচ্চারা ওই উপরে উঠে খেলা করছে রোলার কোস্টারে। তো বেশি ভয়ঙ্কর না, তাহলে ওরা মজা করে তখন ওই দিকে যায়, চলে আসো। তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণ, আর এটা হচ্ছে হরিণের বাগান, আর এটা হচ্ছে হরিণের বাগান। তো বন্ধুরা এই যে আপনারা ড্রিম হলিডে পার্কের যে ভাইরাল প্লেসটা এটাই হচ্ছে সেটা। তো এটাই আর কি সব জায়গায় বেশি দেখা যায়, এটা হচ্ছে আদর্শ গ্রাম নামে পরিচিত। তো দেখুন ভিতরে কত সুন্দর করে তারা বানিয়ে রেখেছে, যে নদীর মাঝখানে একটা বাড়ি। তো একটু জুম করে দেখানোর চেষ্টা করো, একটু জুম করে দেখানোর চেষ্টা করো যে আসলে কতটা সুন্দর, মানে এতটা নিখুঁতভাবে তারা বানিয়ে রেখেছে মনে হচ্ছে একদম পুরোটাই রিয়েল। নিজের চোখে হয়তো বা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগছে। আর তাহলে ওইদিকে গিয়ে দেখি। তো বন্ধুরা আদর্শ গ্রামের এই পাশেই রয়েছে আমাদের আর কি যমুনা সেতুর মতো অবিকল একটা যমুনা সেতু বানিয়ে রেখেছে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করো যে আসলে এটা কত সুন্দর হয়েছে। আর এই যে মানুষের যাদের টাকা বেশি আছে তারা এই যে অযথা টাকা নষ্ট করে স্পিড বোটে ঘোরাঘুরি করছে। তো এই যমুনা সেতুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করো। তো গাইস আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর একদম শুরুর মাথা, আর ওই পাশে হচ্ছে শেষ মাথা। তো এই শুরুর মাথাটা একটু ভালো করে দেখাও। এটা হচ্ছে পাহাড়ের উপরে থেকে একটা শুরু হয়েছে, আর এখান দিয়ে পুরাটা সেতু গিয়েছে। আর এই পাশে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিং করার জন্য বড় একটা জায়গা বানিয়ে দিয়েছে। তো গাইস আমরা এখন যাচ্ছি হেলিকপ্টার ল্যান্ডিংয়ের স্পটে। এই হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের স্পটটা।
এই জিনিসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওই পাশে আছে হচ্ছে কি বাংলাদেশের রকেট মকেট হাবি জাবি কি নাসা মাসার মতো বানিয়ে রাখছে। আর এই মেন এটা হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের স্পট। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে পানির নিচে। আর এই আমার মাথার উপর দিয়ে যে আপনারা একটু আগে যে স্পিড বোটগুলো দেখলেন এগুলো চলে যাচ্ছে। আর এটা হচ্ছে একদম পানির নিচের একটা ফ্লোর, এটা সিঁড়ি করে ওরা বানিয়ে দিয়েছে। তো ওই পাশে একটু ঘুরে দেখাও, ওই পাশে যে ফ্লোরটা ওটা একটু ঘুরে দেখাও। তো বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিম হলিডে লিখে একটা পাহাড়ের মতো বানিয়ে দিয়েছে। আর এখানে সাপ, তারপরে মানে যেগুলো আর কি বিষাক্ত পানি সেগুলো আর কি একটা দিয়ে দিয়েছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করো। সো গাইস, পুরাটা হাঁটতে হাঁটতে পাটা একদম ব্যথা হয়ে গিয়েছে, মনটা চাচ্ছে না যে আর হাঁটি। যে এত বড় একটা মানে পার্ক, এটা পুরাটা ঘুরে দেখানো অসম্ভব, মানে একটা মানুষের পক্ষে অন্তত অসম্ভব। যদি একটা এখানে বাইক নিয়ে ঢুকতে দিত তাহলে গোপ্রো দিয়ে পুরাটা দেখানো যেত। সো গাইস, আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। আর আপনি এই পার্কে এসে ঘুরে যাবেন, তো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আর আমি ব্লগটা বড় করতে চাচ্ছি না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।